আমি এক মসজিদও আমার এক দুস্তরে দিছি 13,000 টাকা বেতন, শান্তিপুর। তাও আর ওলা 12-11 আর কোনো থাকতে পারে। আবার তো আমরা 15 ছুটতাম পারছি না, তুই তো বেতন দিয়ার নেই। 15,000 টাকা বেতন হইলে রোজ 500 টাকা পড়ে। ও 500 টাকা দিয়ে আপনার কজনের পরিবার রোজ চলবো হয় আজকের সময়? দয়া করে ইনসাফ করুন, জানি আল্লাহকে বাঁচতে আপনার পরিবারের সবটা চলে। আপনার হিসাব, আপনার নিকাশ, গড় লোয়া, জমিন লোয়া, গড় বানানি, সোনার গরু নাই, মানুষ দোনো হয়, কাঠর গরু এখন হয় না, মানুষের ডালাই ছাড়া মানডা না। বালা বালা মসজিদ বাঙ্গিয়া চুরমার করিয়া মার্বেল ফাতর লাগাইতরা, দেখায় না গাউন না, কিন্তু ইমামের বেতন দিতে সারা টানা রানি। মসজিদ ডালাই করতে না দিলেও চললো না, আবার রয়েছে মসজিদ ভালো, এক আম ট্রেডিশন করছে। আমি এটা টোটাল বিরোধিতা করিয়া না, কিন্তু কোনো জায়গার বিরোধিতাও করিয়া। ইমামর বেতন দেওয়া যান না, বাচ্চারা মুক্ত ফোড়াই যান না, কি খাম খাজে ইখান বাঙ্গিয়া লগে লগে ডালাই আরম্ভ করি সাইড সন্তান পার হয়ে গেলা। ই কথাও সার্বিকভাবে সবসময় সমর্থন করা যায় না। আপনার মতো লোকে বউ না বউ ঠিকানা আমার করবা নাই, আমি হক জানা বুঝ হইয়া হইয়া। আপনার কোনো কিতাবও দেখাইতে পারবানি যে মার্বেল ফাতরও শ্রদ্ধা করলে সব বেশ, আর জেনারেল ফ্লোরও সব হলে শ্রদ্ধা করলে সব কম হইতে পারবানি? কোনো আলিমে খুঁজছে নি? আল্লাহ নবীর মসজিদ তো আসলে এখান খাকড়ার বালি। অর্থাৎ আপনি মসজিদ বানাইতে বড় গুরুত্ব দেয়নি, কারণ সবর খাম দেখুয়া, কিন্তু ইমামের বেতন দিতেও গুরুত্ব দিন জানি। এক ইমামরা খান বাচ্চা 60টা দিয়া দিতরা 1.5 ঘন্টা সময়, এই নকুন ফড়াইতা না সামলাইতা, পড়াইতা না সামলাইতা, পড়াইতা না সামলাইতা, ইনসাফের সাথে আপনারা জবাব দিন আমারে। হ্যাঁ, তাওয়াক্কুল জোগাইতে পারবা, দয়াগু মুখস্থ করাইতে পারবা? তো মায়ের ঘর আপনার পরিবারে, আপনার দিনদারিয়া মায়ের ঘর, বাচ্চা বড় হইব, অন্যত্র যাইব, টেকা রুজি করিয়া আনে দিব, দিন রুজি করিয়ে দিত নাই, আপনি মরবা আর বাচ্চার টেকায় আপনার কোনো ফায়দা দিত নাই, দিত আসলো বাচ্চার দিন দাঁড়িয়ে, কিন্তু আপনি দিনদার বানাইয়া গেছেন না, টেকা যাইব কি করি, টেকা খরচ হয়ে যাব করি। মাথা নাই আপনারা বুঝলেন তো আমার হ্যাঁ না খুকুয়া, আমরা বদলিতাম না, ওলা থাকতাম। আল্লাহ তৌফিক দেব। খোয়াত আসলাম, মা যদি ফর পুরুষের ভাই সারা তাকি যায়, কোনো পর্দা ফুটিদা লেহাজ করেন না, সেটান বাচ্চা দিনদার হইতো না। আলিম নাও দিনদারও তৈতো, সারা কোনো আলিম নেই। আলিম না ইলে আমরা বাইয়ান আসেন, মিশা মাতুন না, ফাক্কা নমাজি, কোনো গুনার খাম করেন না, 2 নম্বরই। বহুত বাইয়ান আসেন, বহুত বাইয়ান আসেন, বেশি আসেন। খালি যে মেয়া চাবা হলো দৈন্য আর সকল বেকার ইলাম উঠেও ভাববা না। ইলা হইলে তোর উপায় না, 1% মানুষ ঠিক হইবার, 99 উম্মত করবার না। আমরা গ্রামীণ বুজুর্গ হলিলে আসুন, বহুত গুনার মাত্রাতে জীবনে এটা গুণা করছি না ভাইবা। এর লাগে ময়মরব্বী হল, জেনারেল পাবলিক আমার ভাই হল, স্কুল পড়ুয়া বহুত ছাত্র আছে, বহুত ভালো ছেলে, জীবনে খারাপ কাম করছে না। এর লাগে আমরা মুসলমান, আমরা সবর দখল অবদান, আমরা অধিকার আছে ইসলাম, আলহামদুলিল্লাহ। আমি মূল কথা যাই, খোয়াত আসলাম, উজুর সাথে সবসময় থাকবার চেষ্টা করবা। মাল ও দৌলত আল্লাহ বরকত দিব। মা বলেন উজুর সাথে থাকবা, আপনার আওলাদ ঠিক হইব। আপনি জওয়ান কিদ যদি বেমতাজি থাকেন, কোনো পর্দা হিজাবর রেয়ায়ত করেন না, যার লগে ইচ্ছা খালি মাথা কথা করেন, আপনার বাচ্চা নষ্ট হইব, নষ্ট হওয়ার বাদে এমন জিন্দগি আফসোস করবা যে ঠিক হইতে পারতেন না, আপনিও না, বাচ্চাও না। 2 নম্বর টুকরা আল্লাহ নবী ফরমাইতা আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কইছিলাম না আরে হাদিস পড়িয়া ওটা বুঝাইতাম, ওটা পড়িয়া মূল হাদিসও যাইয়া বাদে। আল্লাহ নবী ফরমাইন, বন্দা যে সময় আলহামদুলিল্লাহ পড়িব, তার এই আলহামদুলিল্লাহর সওয়াবে তার নেকির পাল্লা ভরিয়া দিলাইব। আমার ভাই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হাক্ক। ইয়াদ রাখো, সারা মানুষে কিয়ামতের দিন আল্লাহ যাবতীয় আমল দে ওজন করবা, মাফিবা, আর তোমার নেকি বদি সব ওজন করা হইব। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যে মানুষের নেকির পাল্লা ভারী হবে, তারে আনন্দময় জীবন দেওয়া হবে, তার সন্তুষ্টি, আনন্দ, সুখ আর খুশির কোনো সীমা থাকবে না। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যে মানুষের নেকির পাল্লা পাতলা হই যাইব, ফাহুয়া ফি উম্মুহু হাওিয়া। আল্লাহ তাআলা ফরমাইন, সেই ব্যক্তির ঠিকানা হবে হাওিয়া। আল্লাহ তার নবীরে জিজ্ঞাসা করে, ওমা আদরাকা মা হিয়া, ও নবী তুমি জানো নি হাবিয়া কি? নারুন হামিয়া। হাবিয়া হইল চূড়ান্ত গরম, দুজখের নাম, নাউজুবিল্লাহ। তো জান নাকি